विस्तारवाद का युग समाप्त हो चुका है। চীনকে মোকাবেলায় এবার বাংলাদেশের সহযোগিতা এবং সমর্থন চাইল ভারত। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী সরকার। টানাপোড়েনের মধ্যেই মালদ্বীপের সাথে অনুষ্ঠিত হয়েছে প্রতিরক্ষা বৈঠক। এমনকি পাকিস্তানের সাথেও সংলাপ শুরু করতে প্রস্তুত নয়াদিল্লি। ভোল পাল্টে সুর সম্পর্কের বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেই। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের দা কুমড়ো সম্পর্ক ছিল, তার কারণ ভারত নিজেই। এছাড়া চীন, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ এমনকি বাংলাদেশের সাথে সীমান্ত বিরোধ, সেই সাথে দ্বিপাক্ষিক মতানৈক্য, এমনকি ছোট দেশগুলোতে ভারতের প্রভাব বৃদ্ধিকে ঘিরে এই টানাপোড়েন দীর্ঘ হয়েছে। এর মধ্যে সম্প্রতি বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উঠেছিল প্রতিবাদের ঝড়। এতে করে ভূ রাজনীতির প্রেক্ষাপটে চাপে রয়েছে দিল্লি। এমন অবস্থায় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে ভারত। গেল বছরের নভেম্বরে মালদ্বীপের ক্ষমতায় চীনপন্থী ডক্টর মোহাম্মদ মুইজ্জু আসার পর ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটে। দুই দেশের টানাপোড়েনের মধ্যেই প্রথমবারের মতন প্রতিরক্ষা পর্যায়ের বৈঠক হয়েছে ভারত এবং মালদ্বীপের মধ্যে। সাম্প্রতিক প্রতিবেশী দেশগুলোর উদাহরণ দিয়ে যুদ্ধের প্রস্তুতির কথা বলে আগুনে ঘি ঢালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে এবার সুর পাল্টালেন তিনি, জানালেন বন্ধু পরিবর্তন হতে পারে, প্রতিবেশী নয়। এমনকি পাকিস্তানের সাথেও সংলাপ শুরু করতে প্রস্তুত বলেও তিনি জানান। আর বিশ্লেষকরা বলছেন, নতুন করে এসব দেশের সাথে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা নির্ভর করছে নয়াদিল্লির ওপরেই।